আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর অপেক্ষায় ইরানের বিপ্লবী গার্ডস। সামরিক সহযোগিতা নিয়ে কুয়েত সৌদি আলোচনা। যুদ্ধ থেকে পালাতে ইসরায়েলিদের রুট মিশরের তাবা বিমানবন্দর। যুক্তরাজ্যের ঘাঁটিতে মার্কিন B-1 ল্যান্সার বোমারু বিমানের অবতরণ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি অত্যন্ত কড়া এবং সুস্পষ্ট বার্তা দিয়েছেন, যেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ইরান কখনোই কোনো ধরনের বাহ্যিক চাপ বা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর রাখেন এবং ভূ-রাজনৈতিক সমীকরণগুলো বিশ্লেষণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে দশকের পর দশক ধরে ইরান নানা ধরনের কঠিন অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে, যা তাদের অর্থনীতিকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। কিন্তু এত কিছুর পরও দেশটি তাদের নিজস্ব নীতি এবং আদর্শ থেকে এক চুলও সরে আসেনি, বরং তারা তাদের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং নতুন নতুন আন্তর্জাতিক মিত্র তৈরির মাধ্যমে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্যটি এমন একটি সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল এবং পশ্চিমা বিশ্বের সাথে ইরানের নানাবিধ নীতিগত পার্থক্য একটি জটিল আকার ধারণ করেছে। তাই এই বার্তার মাধ্যমে তিনি মূলত দেশের জনগণকে আত্মবিশ্বাসী করার পাশাপাশি পশ্চিমা বিশ্বকে এই সিগন্যাল দিতে চেয়েছেন যে অর্থনৈতিক বা কৌশলগত কোনো চাপ প্রয়োগ করেই ইরানের পররাষ্ট্র নীতি বা অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন যে একটি দেশ যখন বছরের পর বছর বহির্বিশ্বের এত বড় বড় অর্থনৈতিক অবরোধ মোকাবিলা করে টিকে থাকে, তখন তাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এক ধরনের নিজস্ব প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা সেলফ রিলায়েন্স গড়ে ওঠে, যা ইরান ইতোমধ্যে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCOর মতো বড় বড় আন্তর্জাতিক জোটগুলোতে যোগদানের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীলতা কমিয়ে এশিয়া এবং অন্যান্য অঞ্চলের শক্তিশালী দেশগুলোর সাথে তাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। ইরানের বিপ্লবী গার্ডস বা IRGC সম্প্রতি জানিয়েছে যে তারা এই প্রণালীতে মার্কিন বাহিনীর যে কোনো ধরনের গতিবিধির ওপর কড়া নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তারা সেখানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, আপনারা যদি বিশ্ব মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন যে হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে অবস্থিত একটি অত্যন্ত সরু জনপথ, কিন্তু এর অর্থনৈতিক গুরুত্ব এতটাই বিশাল যে সারা বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 1/5 বা 20% এই একটি মাত্র জলপথ ব্যবহার করে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। তাই এই প্রণালীতে যে কোনো ধরনের ছোটখাটো অস্থিতিশীলতা বা উত্তেজনার সৃষ্টি হলে তার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের বাজারে এবং ফলস্বরূপ বিশ্বের প্রতিটি দেশের সাধারণ মানুষের দৈনন্দিন অর্থনীতিতে এর ধাক্কা এসে লাগে। ইরানের বিপ্লবী গার্ডস বা IRGC দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে তাদের নিজস্ব নৌমহড়া পরিচালনা করে আসছে এবং স্পিডবোট, ড্রোন ও অন্যান্য আধুনিক রাডার প্রযুক্তির মাধ্যমে তারা এই জলপথের ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং নজরদারি বজায় রাখার চেষ্টা করছে, যা মূলত পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মূল উদ্দেশ্য হল তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া এবং আন্তর্জাতিক জলসীমায় অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। কিন্তু ইরান মনে করে যে এই অঞ্চলে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ধরনের হুমকি। আর ঠিক এই কারণেই তারা মার্কিন বাহিনীর যে কোনো গতিবিধিকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন বোধে শক্ত জবাব দেওয়ার জন্য নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখে। অনেক বিশ্লেষকের মতে
আইআরজিসির এই অপেক্ষায় থাকার ঘোষণাটি মূলত একটি মনস্তাত্ত্বিক কৌশল বা স্ট্র্যাটেজিক ডিটারেন্স, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের এই বার্তা দিতে চায় যে হরমুজ প্রণালীর মতো এত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্টে ইরানের প্রভাবকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় এবং এখানে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে পশ্চিমা বিশ্বকে বারবার ভাবতে হবে। সামরিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে উপসাগরীয় অঞ্চলের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ কুয়েত এবং সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা। আপনারা জানেন যে সৌদি আরব এবং কুয়েত উভয় দেশই গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি এর অত্যন্ত প্রভাবশালী সদস্য এবং ঐতিহাসিকভাবেই এই দুই দেশের মধ্যে চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে তারা এখন তাদের এই সম্পর্ককে সামরিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করছে। সাম্প্রতিক এই উচ্চ পর্যায়ের আলোচনায় দুই দেশের সামরিক কর্মকর্তারা কিভাবে তাদের সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করা যায়, কিভাবে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক বাহিনীর দক্ষতা ও সমন্বয় বৃদ্ধি করা যায় এবং সর্বোপরি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিগুলো কিভাবে একে অপরের সাথে শেয়ার করা যায়, এই বিষয়গুলোর ওপর ব্যাপকভাবে জোর দিয়েছেন। বর্তমানে সৌদি আরব তাদের ভিশন 2030 নামক অত্যন্ত উচ্চালাভিসী প্রকল্পের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে কেবল তেল নির্ভরতা থেকে বের করে এনে একটি আধুনিক এবং বহুমুখী অর্থনীতিতে রূপান্তরের জন্য কাজ করছে। আর এই বিশাল উন্নয়নমূলক কাজগুলো নির্বিঘ্নে পরিচালনা করার জন্য সমগ্র অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য অপরিহার্য। ঠিক একইভাবে কুয়েতও তাদের নিজস্ব জাতীয় উন্নয়ন এবং নাগরিকদের নিরাপদ জীবনযাপনের জন্য একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির অর্থ হল তারা তাদের নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি সমগ্র উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যৌথভাবে মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী আঞ্চলিক ঢাল তৈরি করতে চাইছে, যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক। ইসরায়েলের অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তখন দেশ ছাড়তে বা আন্তর্জাতিক ভ্রমণের জন্য ইসরায়েলি নাগরিকদের কাছে একটি অন্যতম প্রধান এবং নিরাপদ ট্রানজিট রুট হয়ে উঠেছে প্রতিবেশী দেশ মিশরের তাবা আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা যদি ভৌগোলিক মানচিত্রটি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে মিশরের সিনাই উপদ্বীপের ঠিক প্রান্তে অবস্থিত এই তাবা শহরটির সাথে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের সরাসরি স্থলসীমান্ত রয়েছে, যার ফলে ইসরায়েলের সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে সীমান্ত পার হয়ে মিশরের এই বিমানবন্দরে পৌঁছানো একটি সুবিধাজনক বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে। চলমান অস্থিতিশীলতার কারণে বিশ্বের বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো নিরাপত্তার কথা বিবেচনা করে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত বা বাতিল করেছে, যার ফলে জরুরি প্রয়োজনে, ব্যবসায়িক কাজে অথবা নিছকই নিরাপদ আশ্রয়ের খোঁজে যেসব মানুষ ইসরায়েল থেকে বের হতে চাইছেন তারা বাধ্য হয়েই বিকল্প পথের সন্ধান করছেন এবং এই ক্ষেত্রে মিশরের তাবা বিমানবন্দর তাদের জন্য একটি লাইফলাইন হিসাবে কাজ করছে। এই পরিস্থিতি একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে, তেমনি অন্যদিকে এটি আঞ্চলিক অর্থনীতির ওপরও একটি ভিন্ন মাত্রার প্রভাব ফেলছে, কারণ হাজার হাজার মানুষের এই ট্রানজিটের কারণে মিশরের ওই অঞ্চলে পরিবহন, আবাসন এবং স্থানীয় পর্যটন খাতে এক ধরনের অর্থনৈতিক গতিশীলতা তৈরি হয়েছে, যা মিশরের জন্য পরোক্ষভাবে একটি অর্থনৈতিক সুযোগ হিসাবেও কাজ করছে। দুই দেশের মধ্যে শান্তি চুক্তির কারণে ইলাত এবং তাবা সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত আগে থেকেই বেশ স্বাভাবিক একটি প্রক্রিয়া ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই রুটটি কেবল আর পর্যটনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে, যা প্রমাণ করে যে যুদ্ধ বা সংঘাতের সময় ভৌগোলিক সীমানা এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ন্যাটোর সামরিক প্রস্তুতি এবং শক্তির মহড়ার একটি বড় উদাহরণ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী এবং বিখ্যাত বোমারু বিমান B-1 ল্যান্সার।
যারা সামরিক প্রযুক্তি এবং এভিয়েশন নিয়ে উৎসাহী তারা ভালো করেই জানেন যে এই B-1 ল্যান্সার, যা সামরিক অঙ্গনে দ্য বোন নামেও ব্যাপকভাবে পরিচিত, এটি কেবল সাধারণ কোনো বিমান নয়, বরং এটি একটি সুপারসনিক, লং রেঞ্জ বা দূরপাল্লার কৌশলগত ভারী বোমারু বিমান, যা বিশ্বের যে কোনো প্রান্তে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে গিয়ে বিপুল পরিমাণ প্রচলিত বা কনভেনশনাল অস্ত্র বহন এবং নিক্ষেপ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এই বিশাল এবং অত্যাধুনিক বিমানটি যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্যের মতো একটি অন্যতম প্রধান ন্যাটো মিত্র দেশের মাটিতে অবতরণ করে, তখন সামরিক বিশ্লেষকরা এটিকে কেবল একটি সাধারণ ফ্লাইট বা রুটিন ল্যান্ডিং হিসেবে দেখেন না, বরং এর পেছনে রয়েছে একটি অত্যন্ত সুগভীর কৌশলগত বার্তা বা স্ট্র্যাটেজিক মেসেজ, যা মূলত বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের আশ্বস্ত করার জন্য এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের একটি পরিষ্কার সতর্কবার্তা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই ধরনের মিশনগুলোকে মূলত বলবার টাস্ক ফোর্স মিশন বলা হয়, যার মূল উদ্দেশ্য হল ন্যাটো জোটভুক্ত দেশগুলোর বিমান বাহিনীর সাথে যৌথভাবে কাজ করার সক্ষমতা বা ইন্টার অপারেবিলিটি বৃদ্ধি করা, যাতে যে কোনো বৈশ্বিক সংকট বা জরুরি পরিস্থিতিতে তারা অত্যন্ত দ্রুত এবং কার্যকরভাবে একে অপরের সাথে সমন্বয় করে সামরিক অভিযান পরিচালনা করতে পারে। ইউরোপের বর্তমান সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় যে এই ধরনের শক্তিশালী বোমারু বিমানের উপস্থিতি ইউরোপীয় মিত্রদের মনে যেমন একটি প্রবল নিরাপত্তার অনুভূতি তৈরি করে,